আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকে একটি ছোট্ট ব্লগ করছি। এটা হচ্ছে আমার চারপাশের আমার থাকার জায়গা, অর্থাৎ আমি যেখানে থাকি তার চারপাশের ভিউ। তো আমার বাসার পাশেই হচ্ছে একটি খেলার মাঠ আছে, যেখানে নিয়মিত প্লেয়াররা আসি খেলে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো গাড়ি, অর্থাৎ প্রত্যেকটা প্লেয়ারের একটি একটি গাড়ি রয়েছে। অনেক সুন্দর খেলা হচ্ছে সেখানে। তো ওরা খুবই প্রফেশনালি খেলে। আর আপনারা এখানে যে খেলার মাঠটা দেখতে পাচ্ছেন, এই মাঠটা হচ্ছে এটা হচ্ছে এক ধরনের কার্পেট। এখানে আসলে ঘাস হয় না। তো এদেশের সরকারে এটা তৈরি করে দিয়েছে, চারপাশে স্টিলের বেড়া, জালের মতো এক ধরনের জালে দিয়ে এটাকে ইয়ে করা হয়েছে, অর্থাৎ ঘেরাও করা হয়েছে। তো আমি আসলে এখানে এই, আমার বাসার পাশে নিয়মিত খেলা হয়, কিন্তু আমার খেলা দেখা হয় না কখনো। তো আজকে প্রথম আসলাম। আহ, তো আমি দেখতে পাচ্ছি যে ওরা খুবই ভালো খেলছে। তো এবং এরা শারীরিকভাবে খুবই সুঠাম দেহের, এবং হচ্ছে যে ওরা খুবই প্রফেশনাল। ওরা খেলা শুরুর আগে ওরা অনেক বেশি জগিং করে। এই যে আমার এই যে খেলোয়াড়দের যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন আপনারা, প্রত্যেকটা গাড়ি সিরিয়াল করে সাজানো। ওই যে আমার বাসা দেখা যাচ্ছে, আমি আঙ্গুল দিয়ে দেখাই দিলাম। এভাবে করে আসলে নিয়মিত ওরা এখানে খেলে, কিন্তু আমার কখনো খেলতে ইচ্ছে করে না। ঠিক আছে। আর তাছাড়া হচ্ছে যে আমি এখানে নতুন হওয়ার কারণে আমি ওদের সাথে আমার আসলে ওই ধরনের বন্ডিং তৈরি হয় নাই। তবে আমি যখন আপনাদের সাথে জন্য এই ভিডিওটা করছিলাম, ঠিক তখনই একজন আরবের একটা ছেলে আসে আমাকে বলল যে মানে সে চাচ্ছিল আমার সাথে একটা ছবি তুলতে। তো আমি তার সাথে একটা ছবি তুললাম, সে খুব খুশি হলো, এরপরে সে চলে গেল। তো যেটা বলতে চাচ্ছিলাম, আমার ছোটোবেলায় একবার মনে পড়ে যে বাংলাদেশের সাথে একবার সৌদি আরবের খেলা হয়েছিল। তো সেটা কোনো এক বিশ্বকাপের ঠিক পরের মুহূর্তে। তো ওই বিশ্বকাপে ওখানে সৌদি আরব কোনো একটা রাষ্ট্রের সাথে প্রায় 8 গোল খেয়েছিল। ঠিক তার কিছুদিন পরে বাংলাদেশের সাথে একটা সৌজন্য খেলা হয়েছিল, বাংলাদেশ সৌদি আরবের সাথে 8 গোল খেয়েছিল। তো এটা এই যখন ওরা খেলছে তখন আমার আসলে এদের খেলা দেখে ওই ঘটনাটা মনে পড়ে গেল। তো আসলে যা হোক, সবাইকে ধন্যবাদ, সবাই আমার সাথে আমার ভিডিওটা দেখার জন্য। সবার কাছে আমার অনুরোধ থাকবে হচ্ছে যে, আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি, যারা আমার এই ব্লগটা দেখছেন তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং লাইক করবেন, কমেন্ট করবেন। তাহলে আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ থাকব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।